আপনি যদি প্রবাসী ভাই কিংবা বোন হয়ে থাকেন তাহলে আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য। নতুন প্রবাসী গিয়েছেন কিংবা যাচ্ছেন কিংবা আছেন, যাবেন, সেক্ষেত্রে যেটা করবেন নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে যাবেন, যাতে করে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের ঘাম শুকিয়ে কিংবা রক্ত শুকিয়ে যে টাকা প্রত্যেক মাসে উপার্জন করছেন সেই টাকাটা অবশ্যই পরিবারকে দিবেন না কেন, পরিবার যেহেতু ছোট থেকে বড় করেছে পরিবারের সবাইকে অবশ্যই দিবেন, কিন্তু নিজের জন্য অন্তত পক্ষে কিছু টাকা হলো সঞ্চয় করে রাখবেন। যখন আপনি বিপদে পড়বেন কিংবা বড় ধরনের কোনো অসুস্থতায় ভুগবেন তখন আপনার সেই পরিবারের মানুষ কি আপনার পাশে দাঁড়াবে না, বলবে জীবনে যা কামিয়েছো নিজের কাজেই ব্যয় করেছো, আমাদেরকে কি দিয়েছো, আমাদেরকে তো 10টা টাকা মুড়ি খেতেও দাও। হয়তো আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ দেখাচ্ছে আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে ছাড়া তাদের চলে না কিংবা আপনি ছাড়া তাদের কেউই নেই, কিন্তু এমন একদিন আসবে যেদিন আপনি শূন্য থাকবেন, আপনার পকেটে 10টা টাকা থাকবে না, আপনার কোনো ব্যাংক ব্যালেন্স থাকবে না। সেদিন আর এই পরিবারের মানুষগুলো আপনাকে সে আগের মতো করে আর মূল্যায়ন করবে না। শুধু আপনি কেন, আপনি যে বিয়ে করবেন, বিয়ের পর আপনার যে ওয়াইফ তাকেও তারা মূল্যায়ন করবে না। তারপরে যে নেক্সট জেনারেশন আপনার সন্তান হবে, আপনার সন্তানদেরকেও চাইরানা পরিমাণ ভালোবাসা তারা দিবে না। তার একটাই রিজন হচ্ছে আপনার পকেটে টাকা নেই। তাই টাকা সঞ্চয় করুন যতটুকুই, তার থেকে 1% হলেও আপনার জন্য ব্যাংকে রেখে দেন। আর যে পরিবারের মানুষদের জন্য কার্টুনে কার্টুনে কসমেটিক আনতেছেন, বোন ভাগ্নিদের জন্য অনেক কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতেছেন, কার কি লাগবে না লাগবে খোঁজখবর নিচ্ছেন, কিংবা ভাই বোনদের অসুস্থ হয়েছে সেই খাতে টাকা পয়সা লাগতেছে সেখানে দিচ্ছেন, কিংবা বাড়ি গাড়ি করা লাগবে সেজন্য টাকা পয়সা ভাই বোনদের কাছে বাবা মার কাছে দিচ্ছেন, এটা কি জানেন আজকাল আপন মারপেটের ভাই বোন কিংবা মা বাবাও চোখ উল্টে নিতে 1 সেকেন্ডও ভাবে না। প্রবাসীদের জীবনের অনেকটা সময় তারা পার করে দেয় প্রবাস জীবনে। নিজেদের অনেক শখ আহ্লাদ, ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই থাকে যেটা তারা পরিবারের কাছে প্রকাশ করতে পারে না কিংবা শখ আহ্লাদ পূরণ করে না শুধুমাত্র পরিবারের মানুষদের মুখের দিকে তাকিয়ে। অথচ সেই পরিবারের মানুষই চোখ পলটি দিয়ে বলে যে আমাদের জন্য কি করছো, কিছুই করো না। প্রবাসী ভাইদেরকে বলছি অন্তত নিজের জন্য কিছু টাকা হলেও প্রত্যেক মাসে সঞ্চয় করে নিজের অ্যাকাউন্টে রেখে দিন, যাতে করে আপনার অবর্তমানে আপনার স্ত্রী বাচ্চারা কষ্ট না করে কিংবা আপনারও কারো কাছে হাত পেতে খেতে না হয়।